আলোক ও একজন মিষ্টির দোকানের মালিক। একদিন বিকালবেলা গ্রামের একটা ছেলের ইচ্ছে হলো তার বাড়ির থেকে কিছুটা দূরে একটা নদীর ধারে সে বেড়াতে যাবে। যে পথ দিয়ে সে যাচ্ছিল সেখানে ছিল একটা মিষ্টির দোকান। হাঁটতে হাঁটতে ছেলেটি যখন দোকানের কাছাকাছি চলে এলো, তখন দোকানের কাঁচের শোকেসে থরে থরে বিভিন্ন আকারের লোভনীয় সব মিষ্টি সাজানো ছিল। আর ছেলেটি দু চোখ ভরে সেটি দেখছিল, আর সেখান থেকে হাঁটতে পারছিল না। সেই সব খাবার দেখে তার এত লোভ হলো, সেগুলোর দিকে তাকিয়ে সে হাঁ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে দোকানি তার চোখের মধ্যে ভয়ঙ্কর লোভের ছায়া দেখতে পেল। তখন সে ছেলেটিকে ডাকলো, শোন ছোকরা, এই মিষ্টিগুলোর দিকে এইভাবে তাকানোর জন্য এবং এর গন্ধ শোকার জন্য তোমাকে গুনে গুনে পয়সা দিয়ে যেতে হবে কিন্তু। আর তা যদি না করো, জেনে রেখো তোমাকে এখান থেকে এক পাও নড়তে দেব না। দোকানির কথা শুনে ছেলেটি এত অবাক হয়ে গেল, তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো, আর তার মুখ থেকে একটাও কথা বেরোলো না। সে সেখানে একটা জড়বস্তুর মতো চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরেই সেখান দিয়ে যাচ্ছিলেন একজন বুদ্ধিমান ভদ্রলোক। ছেলেটিকে সেখানে প্রাণহীন পুতুলের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তার কাছে এগিয়ে গেলেন। তিনি তার কাছে গিয়ে সমস্ত ঘটনা শুনতে চাইলেন, কি হয়েছে। আর ছেলেটিও তাকে সব কিছু বলল। কয়েকটি মুদ্রা দিয়ে বললেন, এগুলো তোমার পকেটে রেখে কয়েকবার ঝনঝন করে বাজাও, তাহলে মিষ্টিগুলোর দিকে তাকানো এবং সেগুলোর গন্ধ শোকার দাম দেয়া হয়ে যাবে। এবার দোকানি আবার এসছে ছেলেটির কাছে এবং তাকে জিজ্ঞেস করলো, তোমাকে যে বললাম এই মিষ্টিগুলোর দিকে তাকানো এবং গন্ধ শোকার জন্য হলেও তোমাকে টাকা দিতে হবে। তখন ছেলেটা তার পকেটের পয়সাগুলো ঝনঝন করে নাড়ালো এবং আওয়াজ করলো, বলল, গন্ধ শোকা আর দেখার জন্য এই যে পয়সা দিলাম, দাম দিলাম, পয়সার আওয়াজগুলো তোমাকে আমি শুনিয়ে দিলাম। উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সঙ্গীহীন অবস্থা থেকে একজন অসহায় ব্যক্তিকে রক্ষা করা যায় বুদ্ধি থাকলে।